আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল চাঁদপুরের কন্যা মায়াবতী। যে যেখান থেকে দেখছেন আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। রোজার মাস আসলে না বাচ্চাদের খাবার দাবার একটু অসুবিধা হয়ে যায়। বাচ্চারা একই খাবার বারবার খেতে চায় না। এই কারণে আজকে বাচ্চারা তরকারি দিয়ে ভাত খাইতে চায় না, দিকে একটু ইউনিক কিছু করে দিচ্ছে বাচ্চাদেরকে। আমিও ছোটোবেলায় এভাবে খেতাম, আমার অনেক ভালো লাগে। এভাবে ভাতটা একটু তেলের উপরে দিয়ে ডিম দিয়ে এবং পেঁয়াজ আর মরিচ দিয়ে একটু ভেজে নিয়ে তারপরে হলুদ দেওয়া হয়, একটু ধনেপাতাও অ্যাড করে দিলাম। রোজার মাসে সকালবেলা বাচ্চাদের জন্য নাস্তার ব্যবস্থা করি না, যেহেতু দেরিয়ে ঘুম থেকে উঠে তারপরে আবার একটু কাজ টাজ করে কোরআন শরীফ পড়তে বসি। এ কারণে আর সকালবেলা নাস্তার ব্যবস্থা করা হয় না। তো তারপরে আমি সব কিছু করে বাচ্চাদেরকে এবং সংসারের অন্যান্য কাজগুলো করে দুপুরে রান্নায় চলে গেলাম। আমার বাচ্চারা আমার মাছ ভাজি অনেক পছন্দ করে, এ কারণে ওদের জন্য আমি ফাঙ্গাস মাছ ভাজি। রোজা রেখে আমিও একটু অসুস্থ হয়ে গেছি। আসলে রোজা সারাদিন রেখে আর রাতের বেলা অত একটা খেতে পারি না, খাইতে মনও চায় না। সেদিক দিয়ে অনেক শরীরটা উইক হয়ে গেছে এবং অনেক ঠান্ডাও লাগছে, যেহেতু এখন ওয়েদার চেঞ্জ হইতেছে। তো সেই দিক দিয়ে সবাই এখন অসুস্থ হয়ে যাচ্ছে, আমার বাচ্চারাও অসুস্থ। সবাই আমার ফ্যামিলির জন্য দোয়া করবেন। আস্তে আস্তে রোজার মাসগুলো চলে যাচ্ছে, আসলে অনেক খারাপ লাগতেছে। আসলে কোন দিক দিয়ে যে টাইম চলে যায় বা মাস চলে যায় বুঝতেই পারি না। একা একা সব কিছু ম্যানেজ করা অনেক কষ্ট হয়ে যায়। আমার বাচ্চাদের আবার সব সময় একটু অসুখ লেগেই থাকে, এই কারণে আমার সব কিছু মেনটেন করতে আরও বেশি কষ্ট হয়ে যায়। কথায় আছে না, দাঁত থাকলে দাঁতের মর্যাদা দেয় না কেউ। আমাদেরও একই অবস্থা। যখন শাশুড়ি ছিল তখন হয়তো অনেক রুড ব্যবহারও করে ফেলছি মাঝে মাঝে শাশুড়ির সাথে, বাট এখন যখন নাই তখন বুঝতে পারি আসলে সংসারে একজন মুরব্বি থাকাটা অনেক প্রয়োজন। আমার শাশুড়ি অনেক ভালো ছিল, অন্যান্য শাশুড়িদের মতন ছিল না। আমার শাশুড়ি ছিল একদম অমায়িক একজন মানুষ। এখন যখন চলে গেছে তখন বুঝতেছি শাশুড়ি থাকাটা কত দরকার। আমার বাচ্চারা অনেক বলে যে আমার দাদু নাই, দাদুর আদর কি আমি আজও বাচ্চারা বুঝেই না। যারা ভালো মানুষ তাদের মনে হয় বেশি দিন হায়াতও থাকে না। আমার শাশুড়ি অনেক ভালো মানুষ ছিল, এ কারণে মনে হয় উনি বেশি দিন বাঁচে না। যখন ওনাকে হারাইছি তখন প্রতিটা পদে পদে বুঝতেছি যে সংসারে মুরব্বি থাকাটা কত বেশি দরকার। আল্লাহ পাক এই রমজানের উসিলায়, এই রহমতের উসিলায় আমার শাশুড়ি মাকে আল্লাহ যেন বেহেশতে নসিব করে। আর আমার দেখা এমন কোনো মহিলা নাই যে আমার শাশুড়িকে খারাপ বলে, সবাই অনেক ভালো বলে। আর আমরাও দেখছি ওনার মতন মানুষ আসলে হয় না। উনি অনেক সরল মাইন্ডেড ছিলেন। আমাদের চোখের দেখায় দেখছি অনেক শাশুড়িরা আছে বউদের সাথে অনেক খারাপ ব্যবহার করে, কিন্তু আমার শাশুড়ি কখনো আমাদের সাথে খারাপ ব্যবহার করে না। এবং উনার সবচেয়ে ভালো একটা গুণ ছিল, উনি একজনের কথা আরেকজনের কাছে কখনোই বলতেন না। উনার ভিতরে সকল কথা রাখতেন। আমরা এসে আমাদের শ্বশুরকে দেখি না, বাট শাশুড়িকে দেখছি, যতদিন দেখছি উনার মতন মানুষ হয় না। বর্তমান যুগে চারিদিকে নজর দিলে দেখলে বোঝা যায় যে আমরা কত ভাগ্যবান যে একজন ভালো মানুষের সান্নিধ্য পেয়েছি, একজন ভালো শাশুড়ি পেয়েছি। আমরা 5 জন যা ছিলাম, বাট আমাদের জায়েদের সাথেও কখনো কোনো দিন মনমালিন্য করা হয় না। উনি সবসময় আমাদেরকে একই চোখে দেখতেন। আমার মনে হয় প্রতিটা শাশুড়িরই উচিত বউদের সাথে ভালো ব্যবহার করা, কারণ একটা মেয়ে অন্য ঘর থেকে আসে, সব কিছু বুঝে না, আস্তে আস্তে মানিয়ে নেয়। তো সেই ক্ষেত্রে যদি শাশুড়িরা হেল্প করে তাহলে বউদের একটু সুবিধা হয়। অনেক সময় দেখা গেছে শাশুড়িদের কারণে বউরা খারাপ হয়ে যায়। তো দিন শেষে এটাই বলার, শাশুড়ি বৌমাদের সম্পর্ক আল্লাহ পাক ভালো রাখুক। তো যারা আমার ভিডিও সব সময় দেখেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে ফেলছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমার পুরো ভিডিওটা দেখবেন, না টেনে দেখবেন অবশ্যই, যেহেতু আমরা নতুন, আমাদেরকে সাপোর্ট দিবেন। আজকের জন্য এতটুকুই। আল্লাহ হাফেজ।